হিসেবের খাতায় খেলা চলছে অদৃশ্য টাকার। দেশের 61টি ব্যাংক শুরু থেকে এখন পর্যন্ত অবলোপন করেছে প্রায় ৮১,৫০০ কোটি টাকার বেশি ঋণ। শীর্ষ 10 ব্যাংক একাই অবলোপন করেছে এর অর্ধেকেরও বেশি। কেন বাড়ছে এই ঋণ অবলোপন, কারা এর ভুক্তভোগী, আর কোথায় দাঁড়িয়ে আছে দেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা? এই জটিল সমীকরণের ভেতরকার গল্পের শিকড় আসলে কোথায়? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে 2003 সালের অবলোপন সুবিধা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের ব্যাংকগুলো মুছে ফেলেছে ৮১,৫৭৮ কোটি টাকার ঋণ খেলাপি। এর মধ্যে শুধু 2023 সালেই অবলোপন করা হয়েছে ৯,৭৬১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2022 সালে ছিল ৭১,৮১৭ কোটি টাকা এবং 2023 সালে তা ৮১,৫৭৮ কোটি টাকায় নেমে এসেছে। বার্ষিক বৃদ্ধি ৯,৭৬১ কোটি টাকা। কাগজে কলমে এভাবে ঋণ মুছে ফেলার মাধ্যমে ব্যাংকগুলো তাদের ব্যালেন্স শিট পরিষ্কারভাবে দেখাতে পারছে, কিন্তু প্রকৃত অর্থে এই ঋণ রয়ে যাচ্ছে একটি অদৃশ্য দায় হিসেবে, যার চাপ পড়েছে সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থায়। আগে ঋণ অবলোপনের জন্য অপেক্ষার সময় ছিল 3 বছর, এখন তা কমে 2 বছরে এসেছে। 5 লাখ টাকার নিচে ঋণ খেলাপি অবলোপনের জন্য মামলা বাধ্যতামূলক নয়। মৃত ব্যক্তির নামে থাকা ঋণ এখন আইনি প্রক্রিয়া ছাড়াই অবলোপন করা যাবে। এই নীতিমালার শিথিলতা যেমন ব্যাংকগুলোর জন্য স্বস্তির, তেমনি জন্ম দিচ্ছে দায় এড়ানোর সংস্কৃতি। শীর্ষ 10 অবলোপনকারী ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক ৮,৫৬৮ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ৫,৬২৭ কোটি টাকা, জনতা ব্যাংক ৫,১২৬ কোটি টাকা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ২,৯৬৯ কোটি টাকা, সাউথ ব্যাংক ৩,৬৬৪ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৩,১৯৭ কোটি টাকা, এছাড়া প্রাইম ব্যাংক ৩,১৮৫ কোটি টাকা, সিটি ব্যাংক ৩,১৬৫ কোটি টাকা ও ব্র্যাক ব্যাংক ২,৯৬৩ কোটি টাকা এবং ব্যাংক এশিয়া ২,৬৬৪ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেমন সোনালী, অগ্রণী এবং জনতার পাশাপাশি বেসরকারি বড় বড় ব্যাংকগুলোর নামও রয়েছে এই তালিকায়। স্পষ্ট হচ্ছে অবলোপন এবং সার্বজনীন প্রবণতায় পরিণত হয়েছে। ঋণ অবলোপন মানে কেবল সংখ্যা কমানো নয়, বরং এটি ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা আর্থিক ঝুঁকি। বারবার অবলোপন করার প্রবণতা শেষ পর্যন্ত ব্যাংকগুলোর পুঁজির ভিত্তিকেও নড়বড় করে দিতে পারে। ব্যাংকগুলোর মধ্যে একটি দায় মুক্তির মানসিকতা তৈরি হচ্ছে। খেলাপি ঋণ আদায়ের কঠোরতা না দেখালে এই প্রবণতা আরও ভয়াবহ রূপ নিতে পারে। যতই হিসেবের খাতায় খেলাপি ঋণ মুছে ফেলা হোক, বাস্তবতার দায় থেকেই যাচ্ছে। অতএব প্রশ্ন রয়ে গেল, এই অবলোপনের পর্দার আড়ালে অর্থনৈতিক যে চাপ জমা হচ্ছে তা কতদিন সামাল দেওয়া যাবে, যার উত্তর এখনই না মিললে সামনে আসতে পারে আরও বড় সংকট। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।